হ্যালো গাইস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন বড় বলছিল চলো মায়াপুর থেকে ঘুরে আসি কিংবা মুভি দেখে আসি, কিন্তু আমি যাইনি। যাই না কেন ভালো লাগছিল না। তো সন্ধ্যাবেলার দিকে বড় বললো চলো অন্তত রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া তো করে আসি। তো সেই কারণে আর কি আমি রেডিটা হচ্ছিলাম, আর আমি এখানে টুপি পরে ভিডিও করছি কারণ আমার হেয়ারটা যেহেতু স্ট্রেট করা ছিল, আর স্ট্রেটটা তো ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার পর ন্যাচারাল যে হেয়ারটা সেটাই আর কি আস্তে আস্তে বেরোতে থাকে। তো সেই কারণে আর কি উপরের দিকটা কার্লি, নিচটা একটু যেহেতু স্ট্রেট আছে তো দেখতে পুরো বেকার লাগে। তো সেই কারণে আমি টুপিটা পরে আর কি ভিডিও করছিলাম। আর এখন আমি দিয়ে নেবো আমার সবথেকে পছন্দের জিনিস ব্লাশ। তো ব্লাশার দিতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণে হালকা করে একটু ব্লাশার দিয়ে নিচ্ছিলাম। তো তারপর দিয়ে নিয়েছিলাম কাজল। আর কাজল দিতে গিয়ে কি হয়েছে, তাড়াহুড়োর মধ্যে দিতে গিয়ে কাজলটা মানে ভেঙেই গেছে। আর আমার কাজল দিতে গিয়ে আমার এত কাজল ভাঙে যে আমার ২ দিন পর পরই কাজল কিনতে হয়। তার মধ্যে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু বর রেডি হয়ে আগে থেকেই বাইরে দাঁড়িয়ে আছে। তো সেই কারণে আরকি তাড়াহুড়ো দিতে গিয়ে এমনটা হয়ে গেছে। তো এদিকে তো আমি ফুল রেডি হয়ে গেছি, আর বর নিচ থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে কারণ ও অনেক আগেই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে। আর আমার তো আবার রেডি হওয়ার পর একটু রং-ঢং না করলে চলে না। এটা আমার একটা অভ্যেস, মানে আয়নার সামনে। এখন তো ভিডিও করছি দেখে ক্যামেরার সামনে করছি না। যতই তাড়াহুড়ো থাকুক না কেন, তারপরেও আমি জানি না কেন এই পাগলামোগুলো করে ফেলি। একটা মানে অভ্যেস, হয়তো বদ অভ্যেস। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ১ম এই চলে গেছিলাম চা খেতে। মানে শীতকালে ঘুরতে বেরিয়ে চা না খেলে কিন্তু একদমই চলে না। আর আমি চা খেতে খুব একটা ভালোবাসি না। কিন্তু শীতকাল হলে সেটা অন্য কথা। তো যাই হোক, তারপর চা খেয়ে চলেছিলাম একটা রেস্টুরেন্টে। আর এসে যে আমি কি বগর করছিলাম সেটা আমি নিজেই ভাবছি যে আমি এত কি বকবক করি সারাক্ষণ। আর আর আমি সারাক্ষণ বেশি কথা বলতে থাকি, তাই জন্য বর খালি বলে এই মেয়েটা কত কথা বলতে পারে, বলে ভগবান ভগবান করে ডাকা শুরু করে। আর আমি সেই জন্য বলি ঠিক আছে, যখন আমি বউ হয়ে যাবো তখন বুঝবা কেমন লাগে। তো এ নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম। আর আমরা যে রেস্টুরেন্টে এসেছি, এই রেস্টুরেন্টের দাদাটার সাথে আমার বর অনেক আগে থেকে ফ্রেন্ডশিপ, যখন স্কুলে পড়তো একসাথে, তো স্কুল ফ্রেন্ড ছিল আর কি। দাদাটা কিন্তু ভীষণ ভালো খাবার দাবার বানায়, তার সাথে রেস্টুরেন্টে অনেক ধরনের খাবারের আইটেমও পাওয়া যায়। আর এখানে আমি ওকে যে ভেঙে কি বলছিলাম সেটা দেখে আমার নিজেরই এখন হাসি পাচ্ছে। তো যাই হোক, বর তো খালি বলছিল তাড়াতাড়ি করে খাওয়ার জন্য। কারণ ওর আবার পিকনিক আছে বাড়িতে, বন্ধুদের সাথে খিচুড়ি পিকনিক। মানে বছরের ১ম দিন, তা আবার খিচুড়ি পিকনিক। আর ওরা ২ দিন পর পরই করে থাকে। জানি না ওদের কি ভালো লাগে খিচুড়ি খেতে, যে ২ দিন পর পর খিচুড়ি পিকনিক করে। আর আমাকে তো দেখি তাড়াতাড়ি করে খেতে বলছে, আমি তো তাড়াতাড়ি করে খেতেই পারি না। নিজে তো এদিকে কথা বলে না, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর তাই জন্য আমাকেও তাড়া দিচ্ছিল। তো যাই হোক, ও তাড়া দিচ্ছে কারণ বাড়িতে গিয়ে ওর আবার খিচুড়ি রান্না করতে হবে। তো যাই হোক